মিষ্টি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বোনের বিয়ের দিনের সকালকার ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে হচ্ছে ভোর 4:30। এখন হচ্ছে ওর দধিমঙ্গল। তো ও যেহেতু মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না, মানে ও দুধের কোনো কিছুই সেভাবে খেতে পছন্দ করে না, তারপরে সকালবেলায় মিষ্টি মিষ্টি খাওয়ানো হচ্ছে, তাই উঠে চলে যাচ্ছিলো। সবাই বললো উঠে যেতে নেই, একটু করে 5বার খেতে হবে আর বসে থাক। তো সেটাই হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ কতক্ষণে উঠবে সেইটাই খুঁজে বেড়াচ্ছে। তো ওকে খাওয়ানো মানে অনেকটা দিয়েছে, দেখতেই পাচ্ছ যারা দিয়েছে। তো ওর তো দেখে মাথায় হাত, আর ঘুম হয়নি, বুঝতেই পারছো মেয়ের মুখে হাসি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পেলে সকাল থেকে বোনের বিয়ের অধিবাসের কাজ। তো অধিবাস করে আমরা সবাই মিলে আবার একটুখানি মানে সেই জড়িয়ে পেঁচিয়ে এক বিছনায় একটুখানি শুয়ে পড়েছিলাম। তার কারণ বুঝতেই পারছো, মানে না ঘুমালেই নয় এরকম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চোখ মুখ দেখে বুঝতেই পারছো। তো 3 দিন ধরে চলছে বিয়ের তোড়জোড়। তো কাল রাত্রে তো সবাই মিলে খুব নাচানাচি করেছে, আমাকেও বলেছিল জেঠি যে ওখানে থাকতে। আমি জানি যে ওখানে থাকলে আমার শরীর খারাপ হয়ে যাবে, একটু না ঘুমাতে পারলেই নয়, সেই জন্য আমি বাড়ি চলে এসেছিলাম। তো এখনও আমি বাড়ি এলাম এখন আবার স্নান টান করে এখন আবার রেডি হয়ে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি গায়ে হলুদে যাওয়ার জন্য, মাও রেডি হয়ে গিয়েছে। কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে। চুলটা সামনেটা ভেজা, চুলটা পরে ঠিক করব, আর এই শাড়িটা পরেছি, পরে ফুল লুকটা ভালো করে তোমাদেরকে দেখাবো। আর এখানে কিছু জিনিস নিয়ে নিয়েছি, কারণ বোনকেও এখন আমিই সাজাবো, তার কারণ ওর বিউটি পার্লারের যে লোক সে বিকেলে আসবে। তো চলো। তো আমরা আসার পরে দেখছি ব্যাংক পার্টির লোকজন চলে এসেছে। তো আমি আর আমার মেজো জেম্মা মিলে তাদেরকে একটুখানি বরণ করে নিতে হয়, মানে বাজনাগুলোতে শুভ কাজে সব কিছুতেই একটু ধান দুব্য সিঁদুর দিতে হয় জানো। তো সেটা করে নিচ্ছি। তো ক্যামেরাটা একটা ছোট্ট ভাইকে দিয়ে করিয়েছিলাম, কতটা কি করতে পেরেছে বুঝতেই পারছো। তো একটু করে নিলাম, আর ওদেরকে বলা হচ্ছিল যে এখন তোমরা একটুখানি বাজাও, কারণ তো ওদের সবাই এসে পৌঁছেছিল না, জাস্ট ওদেরকে বলা একটুখানি বাজাও, একটুখানি বাজাও, তোমরা একটু বসে গিয়েছে, বাজিয়ে দাও, জেঠু বৃদ্ধিতে বসে গিয়েছে, এটাই বলা হচ্ছে। আর বোনকে আমি এবার গিয়ে একটুখানি রেডি করে দেব। আগেই বললাম যে সকালবেলা আমি রেডি করব, আর যেহেতু ও একরকমই সাজ দেব একেবারেই পছন্দ করে না, তো ওকে সিম্পলের ওপরে একটা সাজ দেব। মাস্কারা পরাতে গিয়ে যে কী অবস্থা আমার হয়েছিল একমাত্র আমি জানি, আর ওই জানে। হয়ে গেছে তো। এতে গন্ধপুষ্পে অধিপতয়ে দেবায় যজ্ঞেশ্বরায় শ্রী বিষ্ণবে নমো নারায়ণে নমঃ। এইখানে ঘটে তো দেখো আমার বড় জেঠু বৃদ্ধিতে বসে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি বোনকে রেডি করে দিয়েছি। তো এবার ও আসবে, ওকে দেখে তোমরা জানিও যে কেমন সাজিয়েছি। একদম সিম্পলভাবে সাজিয়েছি, কারণ আগেই বলেছি আমার বোন মানে একটু ছেলে ছেলে টাইপভাবে থাকতেই ও বেশি পছন্দ করে, কমফোর্টেবল ফিল করে ও ওইভাবে থাকতেই। ও কখনোই শাড়ি জুয়েলারি এইসবে অভ্যস্ত নয়। তবুও যেহেতু মেয়েদের বিয়ে বলে কথা, আর একটু তো সাজতেই হবে। তো একদম সিম্পলভাবে সাজিয়েছি। সামনে থেকে যারা দেখেছে তারা তো সবাই খুব বলেছে খুব সুন্দর লাগছে। তোমরাও জানিও যে একটা যে সাজে না তাকে হালকা মেকআপে কতটা কি লাগছে, কমেন্ট করে প্লিজ জানিও। আর ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর নেক্সট পার্টে আমি তোমাদেরকে ওর বিয়ের ফাইনাল বিয়ের পার্টটা দেবো, সেখানেও দেখবে ও একদম হালকা সাজ সেজেছে, কারণ ও ওটাতেই কমফোর্টেবল ফিল করে, তো সেই জন্য। তো খুব খুব মজা করেছি। ভিডিওগুলো দিতে একটু লেট হলো, তারও একটা রিজন আছে, একটা খুশির খবর আছে, একটা অনেক কিছু মিশিয়ে আছে একটা ব্যাপার, সেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। একটু পরেই সবাই জল সাজতে বেরিয়ে যাবে, যদিও বা আমার যাওয়ার ইচ্ছে ছিল না, শরীরটা ভালো ছিল না সেই জন্য, আর যাইও নি। জাস্ট কিছু দূর মনে হয় 10 পা হেঁটেছি ওদের সাথে আমার ভাইয়ের রিকোয়েস্টে, দেন তারপরে আমি রিটার্ন চলে আসি। তো চলো দেখতে থাকতে।
তো এখানে দেখতেই পাচ্ছ বোন এখানে খেতে বসেছে। এটা হলো বৈষ্ণব সেবার যে ভোগ, যেহেতু ও কৃষ্ণ মানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত এবং খুব ভক্তি ভরে কৃষ্ণকে ডাকে। ও নিরামিষই খায়, আইবুড়ো ভাতের সময়ও বলেছি, সেই জন্য ও ভোগ খাচ্ছে। যদিও বা আমাদের মধ্যে মানে ওই দই চিড়া এগুলোই খেতে পারে, ভাত খাওয়ার কোনো নিয়ম নেই, কিন্তু যেহেতু ও দীক্ষিত নিয়েছে আর ওর গুরু ওকে বলেছে যে বৈষ্ণব সেবার ভোগও খেতেই পারে, তো সেই জন্যই ও প্রসাদ গ্রহণ করছে। তো এরপরে ওরা জল ভরে আসলে ওর গায়ে হলুদের অনুষ্ঠান কমপ্লিট করেই ও সাজতে চলে যাবে। তো দেখতেই পেলে যে ওর গায়ে হলুদ হয়ে গিয়েছে, এবার ওকে স্নানটা করানো হচ্ছে। আর ওর মুখের ওইরকম অবস্থা, তার কারণ হচ্ছে পার্লার থেকে ওকে সাজাতে চলে এসছে, বারবার করে দিদিটা ফোন করছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, সেই জন্য। তো কোনো রকমে এখন এই কাজটা কমপ্লিট করেই ও দৌড়বে। আর ও রেগে যাচ্ছিল, তার কারণ ওর মাথায় জল দিয়ে দিচ্ছিলো বেশি করে। আর ওর লগ্নটাও হচ্ছে বিয়ের লগ্ন রাত্রি 8টায়, তো বুঝতেই পারছো যে মাথা ভিজে গেলে ওকে রেডি করতেও অনেক সময় লাগবে। তো এটাই ছিল ব্যাপার। তো চলো এবার আমি ওকে রেডি, ওর এই কাজটা কমপ্লিট হয়ে গেলে ওকে রেডি হওয়ার ঘরে যাবতীয় জিনিস বুঝিয়ে দিয়ে আমি রেডি হতে যাব, তার কারণ ওর যাবতীয় জিনিস আমার দায়িত্বে আছে। তো সব কিছু পার্লারের মেয়ের হাতে তুলে দিয়ে বুঝিয়ে দিয়ে আমি বেরিয়ে যাব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর হ্যাঁ, শরীর ভালো না থাকলেও একটু আধটু হাত নাচিয়েছি, বলবো না বোনের বিয়ে একদম নাচিনি। সেটা কি সম্ভব? তোমরাই বলো, বোনের বিয়ে বলে কথা, 10টা না 5টা না, একটা মাত্র বোন আমার। তো যাই হোক, তো ভিডিওটা তোমার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ভিডিও কিন্তু বিয়ের ভিডিও, তো আরও